হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে তোমাদের দশম শ্রেণীর করণীর 2-এর দাগের অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের একের দাগের অঙ্কগুলো দেখিয়েছি। আজকে 2-এর দাগের অঙ্কগুলো দেখতে থাকো। দেখো, 2-এর দাগের প্রথমে তোমরা মনে রাখবে, এই 2-এর দাগে যে 4টি অঙ্ক আছে এ বি সি ডি, এই 4টি অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর পরীক্ষায় আসে। তো দেখতে থাকো 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের 1 নম্বর অঙ্ক আছে √2 ইন্টু 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √2 ইন্টু 2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস 1। এটা সরল করতে বলেছে। তো দেখো, এখানে 2 বাই √2 বাই √3 আছে, আবার এখানেও √2 বাই √3 আছে। তাহলে এটা যদি আমি কমন নিই, তাহলে পড়ে থাকছে কি 2 প্লাস √3 বাই √3 প্লাস 1 মাইনাস 2 বাই √3 2 মাইনাস √3 নিচে √3 বাই 1। তো এটা যা আছে তাই লিখছি। এবার এটা কি করব, লসাগু করব। √3 প্লাস 1 আর √3 মাইনাস 1, এটাই লসাগু হবে। এবার দেখো, এই √3 প্লাস 1 √3 প্লাস 1 মিলে যাচ্ছে, তো যেটা মিলছে না তার সঙ্গে উপরের লবের কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এর সঙ্গে এটা গুণ করতে হবে, √3 মাইনাস 1 মাইনাস, এবার 2 মাইনাস √3 তার সঙ্গে গুণ করতে হবে √3 প্লাস 1। দেখো, √2 বাই √3 কিভাবে গুণ করছি, এই প্রথমে যদি 2 দিয়ে গুণ করি, 2 এর সঙ্গে √3 গুণ করলে 2√3, এখানে প্লাস, এখানে 2 এর আগে কিছু না আছে, 2 এর আগে কিছু না মানে প্লাস আছে, 1 এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2। এবার 3 দিয়ে যে √3 দিয়ে যদি গুণ করি, √3 এর সঙ্গে √3 যদি গুণ করি 3 হবে, আর প্লাস √3 এর সঙ্গে -1 গুণ করলে মাইনাস √3। এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম মাইনাস, এবার এটা যদি গুণ করি 2 দিয়ে 2√3 প্লাস 2 1 2, এবার মাইনাস √3 দিয়ে যদি গুণ করি, √3 আর √3 গুণ করে কত হবে, শুধু 3, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস মাইনাস √3। বুঝতে পারলে? প্রয়োজনে এটা তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরতে পারো। এর নিচে এবার দেখো, √3 আর √3, তাহলে √3 স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 1 তার স্কোয়ার, √2 বাই √3। এবার এটা ব্র্যাকেটটা তুলছি, 2√3 মাইনাস 2 প্লাস 3 মাইনাস √3 মাইনাস 2√3। এর ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো কী হবে, চেঞ্জ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। নিচে √3 স্কোয়ার মানে 3, 1 স্কোয়ার মানে 1। এবার দেখো কাটাকাটি হবে, 2√3 মাইনাস 2√3 কেটে যাবে, মানে এটার আগে কিছু না মানে প্লাস আছে, মাইনাস √3 প্লাস √3 কেটে গেল, তাহলে আর কাটাকাটি হচ্ছে না, তাহলে √2 বাই √3। এখানে কি দেখো, 3 আর 3 কত, 6, 6, এখানে -2 আর -2 মানে 6 থেকে 4 বাদ দিলে কত থাকছে, 2। নিচে 3 থেকে 2 বাদ দিলে, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 আর 2 যদি কেটে যায় তাহলে কী হবে, 1 হবে। √2 বাই √3 ইন্টু 1, এর সঙ্গে যদি 1 গুণ করি, 2 1 2, 2 বাই √3। এবার নিচের করণী, রুটটা উঠাতে গেলে কি করতে হয়, √2 √3, এই √3 আবার √3 দিয়ে গুণ করতে হবে লবের সঙ্গে এবং হরের সঙ্গে, তাহলে নিচের করণী উঠে যাবে। এটা যদি গুণ করি, √2 আর √3 গুণ করলে 3 2 6,
আর √3 গুণ করে 3 একে 3। এটাই তাহলে আনসার হয়ে গেল √6/3। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। 2 দাগের বি এর অঙ্ক দেখো। 2 দাগের বি এর অঙ্ক 3√7/√5 প্লাস √2 মাইনাস √5 ইন্টু √5/√2 প্লাস √7 প্লাস 2√2/√7 প্লাস √5। এই অঙ্কটা একটু কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। আমি মনে করছি এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। তাহলে কি প্রথম রাশি থেকে পাই। প্রথম রাশি লিখছি। প্রথম রাশি কি আছে? 3 প্লাস √7/√5 প্লাস √2। এবার নিচে যেহেতু এটা √5 প্লাস √2 আছে, নিচের এটা করার জন্য এটাকে সাইন চেঞ্জ করে দাও, দিয়ে গুণ আকারে লিখো √5 মাইনাস √2। তাহলে ওপরেও এটা গুণ আকারে লিখতে হবে √5 মাইনাস √2। এর গুণ করছি দেখো, 3 এর সঙ্গে যদি এটা গুণ করি 3 √7 আর √5 5 7 35 মাইনাস 3 করতে 3 √7 আর √2 গুণ করলে 7 দুগুণী 14। এখানে একটা √5, এখানে একটা √5, তাহলে √5 দা স্কোয়ার করে দিচ্ছি ডাইরেক্ট মুখে মুখে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস √2 আর √2 তার স্কোয়ার। তাহলে এখানে থাকছে 3√35 আর 3√14, নিচে √5 তার স্কোয়ার মানে 5, √2 তার স্কোয়ার মানে 2। তাহলে 3√35 মাইনাস 3√14, 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে এটা যদি 3 কমন নিয়ে নিই তাহলে কত থাকছে? √35 মাইনাস √14, নিচে √3, √3 কেটে দিলে √35 মাইনাস √14। এবার একই রকমভাবে দ্বিতীয় রাশিটা দেখো। দ্বিতীয় রাশিতে আছে 5 ইন্টু √5/√2 প্লাস √7। এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে ছোট আছে পরে বড় আছে। তুমি এটা চাইলে পাল্টে দিতে পারো। কিভাবে? উপরে লব যা আছে তাই 5 ইন্টু √5, এটা √7টা আগে লিখলাম, √2টা পরে লিখলাম। কেন লিখলাম পরে বুঝতে পারবে। দেখতে থাকো। তাহলে এইটা করতে গেলে কি হবে? সাইন চেঞ্জ করে গুণ করতে হবে √7 মাইনাস √2 দিয়ে, লবের সঙ্গে গুণ করতে হবে √7 মাইনাস √2। যদি গুণ করি 5 করতে 5 আর √5 আর √7 মানে 5 7 35 মাইনাস 5 করতে 5 √5 আর √2 5 দুগুণী 10, নিচে √7 তার স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস √2 তার স্কোয়ার। তাহলে এটা 5√35, এটা 5√10, √7 তার স্কোয়ার মানে 7, √2 তার স্কোয়ার মানে 2। তাহলে 5√35 মাইনাস 5√10, 7 থেকে 2 বাদ দিলে 5 হয়। এর 5 যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে কত? √35 মাইনাস √10, নিচে 5 5 5 কেটে দিলে √35 মাইনাস √10। বুঝতে পারলে? এবার তৃতীয় অংশ দেখো। তৃতীয় অংশ বা তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আছে 2 ইন্টু √2/√7 প্লাস √5। তো একই রকমভাবে এটাও
লবকে আর হরকে গুণ করতে হবে, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। যদি প্রথমে 2 দিয়ে এটা দিয়ে গুণ করি তাহলে 2 করতে 2 আর এটা 7 দুগুণই 14 মানে √14, মাইনাস 2 করতে 2, 5 দুগুণই 10, নিচে √7 তার স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস √5 তার স্কোয়ার। তাহলে 2√14 মাইনাস 2√10, √7 তার স্কোয়ার মানে 7, √5 তার স্কোয়ার মানে 5। তাহলে 2√14 বিয়োগ 2√10, 7 থেকে 5 বাদ দিলে 2, যদি 2 কমন নিয়ে নিই √14 মাইনাস √10, নিচে 2, 2 আর 2 কেটে দিলে √14 মাইনাস √10। বুঝতে পারলে? পরের পাতায় দেখো, এবার অঙ্কটা করছি। এবার লক্ষ্য রাখো, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ হলো, তাহলে আমি এটা কি প্রশ্ন মতে লিখি। আচ্ছা, প্রশ্ন মতে প্রথম অংশ কত বেরিয়েছিল? √35 মাইনাস √14, ব্র্যাকেট লিখলাম, দিয়ে অঙ্কতে দেখো কি চিহ্ন ছিল? মাইনাস, তাহলে মাইনাস দিলাম। এর দ্বিতীয় অংশে বেরিয়েছিল কত? √35 মাইনাস √10, ওটা লিখছি √35 মাইনাস √10। তারপর অঙ্কে কি চিহ্ন ছিল? প্লাস, তাহলে প্লাস চিহ্নটা দিচ্ছি। দিয়ে তৃতীয় অংশ কি বেরিয়েছিল? √14 মাইনাস √10, তাহলে √14 মাইনাস √10। এবার কি করবে? সাইনগুলো ব্র্যাকেটগুলো তুলে দেবে। তাহলে √35 মাইনাস √14 মাইনাস √35, এটা এবার ব্র্যাকেট তুললে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এটা প্লাস যেহেতু আছে তাহলে ব্র্যাকেট তুলে দিলে সাইন কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। এবার দেখো কাটাকাটি হচ্ছে, √35 এর আগে কিছু নাই মানে প্লাস আছে, এখানে মাইনাস √35 কেটে যাবে, এখানে মাইনাস √14, এখানে প্লাস √14 কেটে যাবে, এখানে প্লাস √10, এখানে মাইনাস √10 কেটে যাবে। তাহলে সবগুলো কেটে গেলে অ্যান্সার কত হবে? 0। তাহলে এটুকু হলো 0 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। আপাতত এই ভিডিওতে এই অঙ্ক দুটোই থাকলো, পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো তোমাদের দেখাবো।